তোমরা অনেকেই মনে করো ওজন কমানোটা খুব ব্যয় সাপেক্ষ জিনিস, চিয়া সিড কিনতে হবে যেটার অনেক দাম বেশি, কিংবা তুমি একটু গ্রামের দিকে থাকো যেখানে চিয়া সিড কিনতে পাওয়া যায় না, আর তোমার মনে হয় এই চিয়া সিডটা না খেলে তুমি ওজন কমাতে পারবে না। যাদের এই সমস্যাটা হয় আজকের ভিডিওটা তাদের জন্য, কারণ চিয়া সিডের মতনই কাজ করে কিংবা তার থেকে অনেক ভালো কাজ করে, দাম কম, তোমার বাড়ির পাশের দোকানেই তুমি পাবে। এরকম একটা জিনিস নিয়ে আজকের ভিডিওটা, সেটা হচ্ছে ইসবগোল, ইংলিশে বলে সিলিয়াম হাস্ক। এটা শুনলেই তোমরা মনে করো কনস্টিপেশনের ওষুধ, যাদের কনস্টিপেশন হয় তারা এটা খায়। আজকের ভিডিও থেকে জানতে পারবে ইসবগোলটা চিয়া সিডের সাথে কেন আমি তুলনা করছি, আর ইসবগোলটা যদি তুমি ভুলভাবে খাও তাহলে আরো ক্ষতি হয়ে যেতে পারে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, ইসবগোলটা কি করে, কিভাবেই বা চিয়া সিডের থেকে ভালো কাজ করে, আর কখন খাবে, কিভাবে খাবে, এই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিও থেকে জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ, তাই তোমাকে একটা ডায়েট প্ল্যান দেওয়া আমার কাজ না। আমি তোমার পুরো জীবন যাপনটাকে পরিবর্তন করে একটা সুস্থ, সুন্দর, ওজন কম জীবনে নিয়ে আসতে পারি। আর এটা শুরু হয় আমার 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। এই চ্যালেঞ্জটা যদি তুমি নিতে চাও, আমার পার্সোনাল গাইডেন্সে 7টা দিন কাটাতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম একটা জিনিস পরিষ্কার করে দিই, চিয়া সিড এখন ভীষণ জনপ্রিয় একটা সিড। এটা খারাপ না, এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে, যেমন ভালো ফাইবার আছে, প্রোটিন আছে, ওমেগা 3 আছে এবং নানা রকম মিনারেলসও আছে। কিন্তু প্রশ্নটা হলো, তুমি ওজন কমাতে চাও নাকি কোনো ফ্যান্সি দামি সুপার ফুড খেতে চাও, যেমন চিয়া সিডটা? কারণ ওজন কমানোর জন্য চিয়া সিড খাওয়ার দরকার নেই। ওজন কমানোর জন্য দরকার কম খাওয়া, বেশিক্ষণ পেট ভর্তি রাখা, খিদে কম হওয়া, হজমটা ভালো হওয়া, আর নিয়মিত পেটের ভেতরে যত ময়লা আছে সেগুলো যেন বেরিয়ে যায়। আর এই সব জিনিসগুলোই মারাত্মক ভালো করে ইসবগোল। ইসবগোলটা আসলে একটা গাছের বীজের খোসা, যেটার মধ্যে সলিউবল ফাইবার আছে। তার মানে এই খোসাটায় যখন তুমি জল দিচ্ছ, খোসাটা জলটা টেনে নিয়ে ফুলে বড় হয়ে যাচ্ছে, ঠিক চিয়া সিডটা যেরকম হয়, আর একটা জেল টাইপের স্ট্রাকচার নিচ্ছে। এই ইসবগোলটা শরীরের ভেতর গিয়ে 3টে খুব উপকারী কাজ করে। তার প্রথম কাজটা হচ্ছে দীর্ঘক্ষণ তোমার পেটটাকে ভর্তি রাখে, তাই অপ্রয়োজনীয় চা, বিস্কিট, নিমকি, চানাচুর, টুকটাক বাজে খাবারগুলো তোমার আর খেতে ইচ্ছে করে না। ইসবগোল 2 নম্বর যে উপকারটা করে সেটা হচ্ছে তোমার ব্লাড সুগারটাকে স্টেবল রাখে। খাওয়ার পরে রক্তে চিনির মাত্রা বাড়তে থাকে, আর এটা যদি ব্যালেন্সে না বাড়ে তাহলে ইনসুলিনটাও মাত্রা অতিরিক্ত বাড়তে থাকে। এই দুটোকেই নিয়ন্ত্রণ করতে পারে ইসবগোল, কারণ ইসবগোলটা খাওয়ার পর এই রক্তে চিনির মাত্রাটা হুট করে বেড়ে যায় না, ইনসুলিনটাকে তার জন্য স্টেবল রাখতে সাহায্য করে। আর এর ফল হচ্ছে তোমার ভুঁড়িটা আর বাড়ে না। 3 নম্বর যে উপকার ইসবগোলটা করে সেটা হচ্ছে তোমার গাট হেলথটাকে ভালো রাখে। এই ফাইবারটা তোমার গাটের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে খাবার দেয়, আর এর কারণে তোমার হজমটা ভালো হয়, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন এগুলো হয় না, আর খাবারের পুষ্টিটাও তোমার শরীর অনেক ভালো করে নিতে পারে। গাট হেলথ ভালো হলে তোমার ওজন কমাটা অনেক সহজ হয়ে যায়, যেটাতে এই ইসবগোলটা ভীষণভাবে সাহায্য করে। কিন্তু এখানেই শেষ না, বেলি ফ্যাট কমার জন্য তোমার ইমোশনটাকে ব্যালেন্স করাও খুব দরকার। এই কাজটাও ইসবগোল ইনডাইরেক্টলি করে থাকে। বেশিরভাগ মানুষই রাগ, একাকিত্ব, দুঃখ এইসব ইমোশন দিয়ে যায়, আর যখন এগুলো হয় তখন তার প্রচন্ড বেশি ক্রেভিং বেড়ে যায়, জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে। এই জায়গাটা ইসবগোল অনেকটা সাহায্য করে। যেহেতু পেটটা ভর্তি রাখে তাই জাঙ্ক ফুডের ক্রেভিংটা অতটা বাড়তে দেয় না। কিন্তু ইমোশনাল হেলথটা ইসবগোল ঠিক করতে পারবে না, শরীরের সিগন্যালটা কম করতে পারে। ইমোশনটা তোমাকেই ঠিক করতে হবে। আজকে থেকে যখনই তোমার অসময়ে খিদে পাবে, একটু নিজেকে জিজ্ঞেস করবে, তোমার কি সত্যি খিদে পাচ্ছে? তুমি কতক্ষণ আগে খাবার খেয়েছো? নাকি তোমার কোনো একটা মানসিক ক্রাইসিস হচ্ছে, হয় খুব রেগে গেছো, নয় খুব মন খারাপ হচ্ছে, নয়তো কাউকে মিস করছো, যেটা তুমি খাবার দিয়ে পূরণ করতে চাইছো। যখন নিজের সাথে নিজের কথাটা খুব পরিষ্কার হবে, তখন দেখবে এই ক্রেভিংটা অটোমেটিক্যালি কম হতে থাকছে। শরীর শুধু খাবারের ওপর চলে না, একটা সুস্থ ভালো অভ্যাসের ওপর চলে। যখন তুমি নিজের শরীরকে, মনকে সম্মান করবে, বুঝে দেখে সচেতনভাবে খাবার খাবে, তখন শুধু তুমি ক্যালোরিটাই কন্ট্রোল করবে না, তোমার ইমোশনটা, এনার্জিটাকেও কন্ট্রোল করতে পারবে। তুমি তোমার শরীরকে কোনো শাস্তি দিচ্ছ না, তাকে ভালোবাসছো, তাকে ভেতর থেকে হিল করছো। তার জন্য ওজন কমানোটা কোনো শাস্তি না, ওজন কমানোটা অসুস্থতা থেকে বেরিয়ে আসাটা, নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান দেওয়ার একটা রেজাল্ট। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, তুমি ইসবগোলটা খাবে কিভাবে? নর্মালি 1 গ্লাস জলে 1 চামচ বা 2 চামচ ইসবগোলটা গুলে খেয়ে নেবে এবং তারপরে আরো 1 গ্লাস জল খেয়ে নেবে। এছাড়াও ইসবগোলটা অনেক কিছুর সাথে মিশিয়ে খাওয়া যায়, এক একটা জিনিসের জন্য এক এক রকম উপকার হয়। যেমন তুমি যদি ঠান্ডা দুধের সাথে ইসবগোলটা মিলিয়ে খাও, তাহলে তোমার বুক জ্বালা, গলা জ্বালা, পেটে গ্যাস হওয়া, অ্যাসিডিটি হওয়া এগুলোর থেকে তুমি রক্ষা পাবে, কারণ ইসবগোলটা তখন তোমার স্টমাকের লাইনিং গুলোকে স্মুথ করে। আর তুমি যদি ইসবগোলটা দইয়ের সাথে মিলিয়ে খাও, তাহলে তো ওটা একটা ম্যাজিক ফর্মুলা হয়ে যাচ্ছে, কারণ দইটা প্রোবায়োটিক, যেটার জন্য ভালো ব্যাকটেরিয়া বাড়ে।
আর ইসবগোলটা প্রিবায়োটিক, মানে ওই ভালো ব্যাকটেরিয়াগুলোর খাবার। এই দুটো মিলে সিম্বায়োটিক ফর্ম করে। যখন তুমি দইয়ের সাথে ইসবগোল মিলিয়ে খাচ্ছ তখন তোমার বদহজম ঠিক হচ্ছে, অ্যাসিডিটি ঠিক হচ্ছে, এমনকি পেট খারাপ হলেও এটা খেয়ে দেখতে পারো, ভীষণ উপকার পাবে। আর তুমি যদি লেবু জলের সাথে ইসবগোল মিলিয়ে খাও তাহলে তোমার খিদে পাবে না, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। তুমি যদি ওজন কমাতে চাও, ভুঁড়ি কমাতে চাও, তাহলে চেষ্টা করবে দুপুরের খাবার 30 মিনিট আগে ইসবগোল গোলা জল খেয়ে নিতে। তাহলে দুপুরের খাবারটা পরিমাণেও কম খাবে আর অনেকক্ষণ তোমার পেটটাও ভর্তি থাকবে। তাতে ওজন কমানোটা অনেকটা সহজ হবে। আর তোমার যদি কনস্টিপেশনের প্রবলেম হয় তাহলে একটুখানি উষ্ণ গরম জলের মধ্যে ইসবগোলটা মিশিয়ে খাবে। অনেকের শরীর ফাইবারটাকে ঠিক করে অ্যাবজর্ব করতে পারে না, সেক্ষেত্রে ইসবগোল খেলে কনস্টিপেশন হতে পারে। যাদের ইসবগোল খেয়ে কনস্টিপেশন হচ্ছে তারা খুব কম করে ইসবগোল খাওয়ার চেষ্টা করবে, কিংবা খুব বেশি কনস্টিপেশন হলে, কোনো রকম অসুবিধা হলে এটাকে অ্যাভয়েড করবে, তখন ইসবগোলটা আর খাবে না। আর কারোর যদি বিশেষ কোনো অসুখ থাকে যেখানে ফাইবার ইনটেকটা লিমিট করা থাকে তাহলে সে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। বিভিন্ন ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে ইসবগোলটা তোমার খিদে পাওয়াটাকে কম করছে, এলডিএল কোলেস্ট্রল যেটা বাজে কোলেস্ট্রল বলা হয় সেটাকেও নিয়ন্ত্রণে আনছে, ব্লাড সুগারটাকে ব্যালেন্স করছে, তোমার ডেলি বাউল মুভমেন্টটাকে ঠিক রাখছে। এই সবগুলোই ইনডাইরেক্টলি তোমার ভুঁড়ি কমতে সাহায্য করে। কিন্তু এটা ভেবে ভুল করো না ইসবগোলটা কোনো ভুঁড়ি কমাবার ওষুধ যেটা খেলেই তোমার ভুঁড়ি কমে যাবে। এই মিথ্যেটা যদি তুমি বিশ্বাস করে নাও তাহলে তুমি আসল ভুঁড়ি কমাবার দিকে লক্ষ্যই করবে না। সেটা হচ্ছে ডেলি কিছু গুড হ্যাবিট। এই গুড হ্যাবিটগুলোই শুরু হয় আমার 7 ডেজ চ্যালেঞ্জ থেকে। যদি তুমি আমার গাইডেন্সে 7 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট করতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। একটা জিনিস সবসময় মনে রাখবে, ওজন কমানোর জন্য কোনো একটা খাবার খেতে হবে না বা কোনো খাবার বাদও দিতে হবে না। ওজন কমানোর জন্য ব্যালেন্সড খাবার খেতে হবে, নিয়মিত হাঁটা চলার মধ্যে থাকতে হবে, সারা দিন ধরে অল্প অল্প জল খেতে হবে, স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে আর যথেষ্ট পরিমাণে রাত্রে ঘুমাতে হবে। এগুলো যদি ঠিক না করো তাহলে তুমি যাই খাও না কেন তোমার কোনো উপকার হবে না। এবার থেকে তুমি নিজেকে জিজ্ঞেস করবে তুমি কি কোনো সুপার ফুড চাও ওজন কমানোর জন্য, নাকি এমন কিছু অভ্যাস যেগুলো তুমি সারা জীবন মেনটেন করতে পারবে আর নিজেকে ফিট, সুস্থ, ব্যালেন্স ওজনে রাখতে পারবে। কারণ যে কোনো মানুষই সফলতা পায় রোজকার অভ্যাস মেনটেন করে। কোনো সুপার ফুড, দামি টেকনিক, দামি জিনিসে ওজন কমে না। তাই তুমিও যদি ওজন কমাতে চাও, ভুঁড়ি কমাতে চাও তাহলে একটা ডিসিপ্লিন লাইফে চলে আসো। আর তার সাথে ইসবগোলটা তোমাকে অনেকভাবে ইনডাইরেক্টলি সাপোর্ট করবে এই জার্নিতে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।